আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ক্লাউডি স্কাই। গাইস, আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং গল্প শোনাবো। আমার এক ফ্রেন্ড সমুদ্র বিলাস করতে মালদ্বীপে গিয়েছিল। আমরা সবাই জানি সমুদ্র বিলাস করার জন্য মালদ্বীপ বেস্ট। আমি ওকে আমার কিউরিসিটি থেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মালদ্বীপে সমুদ্রের নাম কি? আরেক ফ্রেন্ড গিয়েছিল মালয়েশিয়ার লাঙ্কাউইতে। আমি তাকেও জিজ্ঞেস করলাম, আচ্ছা লাঙ্কাউইতে গিয়ে কোন সমুদ্র অবস্থিত? এরপর আরেকজন গিয়েছিল থাইল্যান্ডে। আমি তাকেও জিজ্ঞেস করলাম যে থাইল্যান্ডের সেই সমুদ্রটির নাম কি। আশ্চর্যের বিষয়, কেউই ঠিকমতো একটি জায়গার সমুদ্রের নামও বলতে পারলো না। আমরা সমুদ্র বিলাস করতে যাই, সমুদ্রকে মুগ্ধ হয়ে দেখি, অথচ আমাদের সমুদ্রের নাম জানতে চাওয়ার কোনো কিউরিসিটিই নেই। ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত। আমরা একটা জায়গায় গেলাম অথচ সেই জায়গার নামই জানি না। কেমন হবে ব্যাপারটা? ধরেন আপনার একজন পাত্র কিংবা পাত্রীকে পছন্দ হয়েছে, অথচ তার নামই আপনি জানেন না। তারা সমুদ্র বিলাস করেছে, সমুদ্র দেখে মুগ্ধ হয়েছে, কিন্তু সমুদ্রের নাম জানে না, কিংবা জানার জন্য খুব বেশি ইন্টারেস্ট ফিলও করেনি। এখন এই ভিডিওতে যে সমুদ্রটি আমি দেখালাম, এটি ইন্দোনেশিয়াতে অবস্থিত। ইন্দোনেশিয়া মূলত একাধিক সমুদ্র এবং মহাসাগরের মাঝে একটি দ্বীপ রাষ্ট্র। এখানে দুটি মহাসাগর, ইন্ডিয়ান ওশেন অ্যান্ড প্যাসিফিক ওশেন রয়েছে, আর সমুদ্রগুলোর মধ্যে রয়েছে জাভা সি, বান্দা সি অ্যান্ড সেলেবাস সি। ইন্দোনেশিয়ার একটি ইন্টারেস্টিং অ্যান্ড অপূর্ব দ্বীপ হচ্ছে বালি। এটির এক পাশে ইন্ডিয়ান সি অর্থাৎ মহাসাগর, আর অন্য পাশে বালি সি অর্থাৎ সমুদ্র। মহাসাগরের তেজ রাগ অনেক বেশি অর্থাৎ উত্তাল, অপরদিকে বালি সি শান্ত। অপরূপ এই দুই রকমের দৃশ্য দেখতে আপনাদের বালিতে যেতে হবে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, বালিতে এই সমুদ্রটির নাম কি? কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।